কিন্তু আজকের দিনটা আমার খুব ইয়ে লাগে, একা একা খুবই লাগে। খুব এনজয় করছে বেরিয়ে। চলো চলো ঘোরো, এবার তোমরা ঘোরো প্যাঁক প্যাঁক করে। তোমরা অনেক সময় জিজ্ঞেস করো যে যারা ভেজিটেরিয়ান তারা প্রোটিনের জন্য কি করতে পারে, তার জন্য আমি ভাবলাম তোমাদের সাথে আজকে কিছু শেয়ার করি। আমি তোমাদেরকে ভাবলাম একটা জিনিস শেয়ার করে দিই ঝটপট। তো এই দেখো, আমার কাছে অল্প একটুখানি গ্রিন মুগ ডাল ছিল, তাই ভাবলাম ওইটা, তার সাথে একটুখানি সাদা মটর, তার সাথে একটুখানি কাবুলি চানা। তো কাবুলি চানার প্যাকেট আমার কাছে ছিল অর্ধেক, কাবুলি চানা আর তার সাথে রাজমা। তো আমি এগুলো সব বার করলাম প্যাকেটগুলো, একটু একটু করে ভিজিয়ে দেবো বলে। অ্যাকচুয়ালি 4টে পুরো বোল বার করলাম আর ভাবলাম সবকটাতে একটু একটু ভিজিয়ে দেবো। অ্যাটলিস্ট 2 থেকে 3 ডেজ সর্টেড থাকবে। চিল্লা বানাও, এমনি নারকোল কুড়িয়ে খাও বা তরকারি করো, এভরিথিং সর্টেড। সবকটা আমি তোমাদেরকে একবার শেয়ার করে দিচ্ছি ঝটপট, তারপর আবার আরামসে যখন বানাবো তখন দেখাবো। তো ইটস ভেরি হাই প্রোটিন অ্যান্ড গুড অপশন। এর মধ্যে আমি ভেজাচ্ছি, মানে 1 কাপ ভেজাচ্ছি গ্রিন মুগ ডাল, 1 কাপের একটু বেশি ভেজাবো। আর ভেজাবো কাবুলি চানা। তো কাবুলি চানা দিয়ে তোমরা চাইলে তরকারি করে নিতে পারো। তারপর হচ্ছে মটর, সাদা মটর আর গ্রিন মুগ ডাল তোমরা মিলিয়ে মিশিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে খেতে পারো, বা এটা আলাদা করে আমরা যেটা তরকারি করি বা চিকেন কিমা দিয়ে তরকারি করতে পারো। তো এটা হয়ে গেল। কাবুলি চানা দিয়ে শুধু তরকারি না, এমনি আরামসে খেতেও পারো, মানে পেঁয়াজ টমেটো দিয়ে, যেরকম আমি বললাম। রাজমার তরকারি খেতে পারো। বা আর একটা অপশান আমি ভাবছিলাম, একটুখানি কালা চানা, রাজমা আর এইটা গ্রিন মুগ ডাল, এগুলোকে পিষে চিল্লা করে নেবো। তার মধ্যে মিক্সির মধ্যে একটুখানি হলদি, লাল মির্চ পাউডার, একটুখানি ধনিয়া পাউডার, যা তোমাদের ইচ্ছে, মিন্ট, কোরিয়ান্ডার লিভস, যা ইচ্ছে ওগুলো দিয়ে আরামসে চিল্লা ব্যাটার করে নিতে পারো। তো অনেক কটা অপশন আছে, ইজি, সর্টেড। আর এগুলো বানিয়ে রাখা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, যাতে আমার ওয়ার্ক ডেজগুলো আরামসে সর্টেড থাকে। আর এখন আমি একটুখানি এক্সারসাইজ করছিলাম অ্যাকচুয়ালি, জানি না হালকা হাঁপাচ্ছি, বাট হ্যাঁ, লস অফ ওয়ার্ডস অলসো, মাথায় আসছে না, অনেকটা রাত হয়ে গেছে, তাই জন্য। যাই হোক, তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে দিই। আর একটু চাইলে তোমরা পনিরেরও কিছু রেসিপি করে রাখতে পারো, ভেজে রাখলে, বা ভুজিয়ার জন্য কুইক কিছু করে রাখলে। বন্ধুরা ভেরি গুড মর্নিং। এসেই গান শুনছি, যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো রে। জীবনটাই একাই সব কিছু করতে হবে, হ্যাঁ না। চলে এলাম বাওয়ালি ফার্ম হাউস, একাই চলে এলাম। কেন একাই তো, যেরকম বললাম, একাই সবাইকে সব কিছু করতে হয়। তারপর যদি ভালো করো, মানুষ ফলো করবে। যেই গড়বড় করবে আবার পেছনে ঘুরে দেখবে কেউ নেই। সবাই ভালো থাকো। এটা উইকেন্ড মেসেজ আমি কোথাও থেকে পেলাম, তাই দিলাম। আর গানটাও ম্যাচ করে গেল, একলা চলো রে। যে 11টা সাড়ে 11টা পরে ঝড় আসবে, আমরা প্রিপারেশনটা নিচ্ছি। আজকে তো গেস্ট প্রায় ভর্তি। এখানে আসলে একটা জিনিসই, অক্সিজেন, ফ্রেশ হাওয়া, খোলা মন, মানুষ খুব ভালো লাগে। তোমরা এসো, আমাদের জানাশুনো আমাদের ফ্যামিলি মেম্বার্সরা এসো, আমাকে বলে এসো। আহা, কি সুন্দর সুন্দর গান হচ্ছে পুরো বাগানে, ভালো লাগছে বেশ। চলো ঠাকুর প্রণাম করে নিই, আমাদের মন্দিরে ঠাকুর প্রণাম করে দিনটা শুরু করি। জয় হিন্দ, ওম সাইরাম। কি ব্যাপার বাবু, তোমাদের আজকে বন্ধ করে রেখেছে কেন? কি হয়েছে? ছাড়েনি? আমি দাঁড়া, লোক ডাকাচ্ছি। ছাড়বে, এক্ষুনি ছাড়বে। দাঁড়াও, আসছে। তা ছেড়ে দেবে, এই বাচ্চারা ভেতরে রয়েছে, জেলের মধ্যে বন্ধ। আয় বেচা, চলে বেরো। ঠিক আছে মানিকদা, যাও ওখানে চলে যাও। এটা খাবার তো বিকেলে দাও নাকি? ঠিক আছে, চলো, ঠিক আছে, যাও ঘোরো, চলো। খুব এনজয় করছে বেরিয়ে। চলো ঘোরো, এবার তোমরা ঘোরো প্যাঁক করে ঘুরতে থাকো, চলো।
আহ 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 আরে বাবা কি লাফাচ্ছে, খুশি হয়ে গেছে বাইরে বেরিয়ে। চলো তোমরাও ঘোরো, আমিও ঘুরি তোমাদের পেছন পেছন। আহ 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 চলো ঘোরো ঘোরো, চলো 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 চলো, ফ্রেশ হয়ে গেছে এবার চলে যাও, স্নান টান করো। চলো 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 চলো, কি মজা। চললো ড্যাং ড্যাং করতে করতে। এখনো জামরুল পড়ছে, গুচ্ছে জামরুল পড়ে রয়েছে চারিদিকে, এখনো জামরুল লেগে আছে গাছে, কি সুন্দর। এই যে তিনটে না অনেক আছে উপরে উপরে। দেখলাম সৌমি পাঠিয়েছে আজকে হ্যাপি ফাদার্স ডে। সব বাবাদের জানাই হ্যাপি ফাদার্স ডে। সব মেয়েদের, আমাদের ফ্যামিলির সব মেয়েদের অনেক অনেক ব্লেসিংস ফ্রম এস ফ্যামিলি। ভালো থাকিস অর্পি, অনেক অনেক আশীর্বাদ জানালাম। লিখে তো আমি দিয়েছি, তাও থ্রু দিস প্ল্যাটফর্ম অলসো তোমাকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানাচ্ছি। ভালো থাকিস অলওয়েজ, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের ওখানে এত ভিড় ক্যাফেটেরিয়ায় চলছে, দেখছি যে আমি বললাম কেবিনেই দিয়ে দাও বাবা, আজকে আমি এখানেই খেয়ে নিই বসে, কেন কি ওখানে প্রচণ্ড বিজি রয়েছে, সব পুরো টেবিল, সব টেবিল বিজি, তাই এখানেই কেবিনে খেয়ে নিচ্ছি লাঞ্চ। গুড আফটারনুন বন্ধুরা। পরের দিন সকালে উঠে সবগুলোকে একটু বয়েল করতে দিয়ে দিচ্ছি এক এক করে। দেখো একদম পারফেক্ট ফুলে গেছে। এই সবের সাথে এখানে বয়েল হচ্ছে আর চলে এসছে নারকোল। আমি লিটারালি এবার ওই রুটিনটা ফলো করছি যেখানে উইকেন্ডে পুরো উইকডে প্রিপারেশন করে রাখছি। তো নারকেলটাও এখন ছাড়িয়ে নিচ্ছি, এত জানো ওদিকে সব বয়েল হচ্ছে, তার সাথে আমার লাঞ্চের প্রিপারেশনও রেডি। চট করে অফিসের জন্য অলমোস্ট রেডি হয়ে গেছি, বাকিটা খেয়ে রেডি হব। সকাল সকাল উঠে রান্না, একটু অফিসের কলস, এগুলো কমপ্লিট হয়ে গেছে। আজকে মাছটা থেকে একদম খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই যে কপি আর আলু দিয়ে আমি একটু ঝটপট মাছের ঝোল করে নিয়েছিলাম, যাতে একটু সবজিগুলো ইউজ হয়ে যায়। মাছের মাথা হয়তো এখন খাবো না। আর এর মধ্যে আছে রাজমা পনির দিয়ে রাইস। রাজমা আমার কাছে করা ছিল, তোমরা তো জানোই। বেরিয়ে গেছি রাস্তা বাইক করে, একদম ক্লিয়ার, কিন্তু নিচে একদম পুরো জাম, রোড ক্লিয়ার নেই। আমরা ফেসে গেছি ফাটাকে তারপর অফিসে গিয়ে দেখছি যে নানা রকমের বৃষ্টি দিচ্ছে। গুড ইভিনিং। আমি তো ঘরে আজকে একা, অভিও সকাল সকাল চলে গেল। আর তারপরে না আজকের দিনটা খুব মানে লাগে, মানে অভিও চলে যায়, সৌমিও যেহেতু থাকে না, আবার হয়তো দুদিনে একটুখানি আবার আমি ফ্রি হয়ে যাই, কিন্তু আজকের দিনটা আমার খুব লাগে, একা একা খুব লাগে। যাই হোক, তোমাদের তো সেদিন দেখানো হয়নি যে সেদিনকে অভি দুটো কুর্তি কিনে দিল আমাকে, কী কিনে দিল। যদিও ট্রায়ালের সময় তোমরা দেখেছো, কিন্তু সেইভাবে দুটো দেখানো হয়নি, একটা দেখানো হয়েছে। পরে যেটা কিনেছি, মানে 3টে ট্রাই করেছিলাম, তার মধ্যে একটা নিয়েছি আর দুটো ওই দুটো রেখে দিয়েছি, দিয়ে অন্য আবার দেখতে দেখতে অন্য একটা নিয়েছি, কিন্তু সেটা ট্রাই করি যে একই মাপ তো, আর মিডিয়াম লাগে, তো মিডিয়াম বলে আমি আর ট্রাই করিনি। অভিও বলে হ্যাঁ ট্রাই করতে হবে না, একই মাপ, চলো। এবার নিয়ে এসে ঘরে, তাও একবার আমি ভাবলাম একবার পরে দেখি। ঘরে এসে পরেছি, একটু হালকা টাইট হয়ে গেছে। তো একটা কাপড় এক রকম হয় না, সেই জন্য মুশকিল হয়, বোঝা যায় না অ্যাকচুয়ালি সবসময়। এটা আমি তো করবোই নেক্সট টাইম থেকে, তোমাদেরও বলছি সবসময় সব কিছু ট্রায়াল করে নেবে, কেন কি এরকমই হয়, একটা কাপড় এক রকম, কোনোটা আবার হয়তো ফিটিংস ভালো হয় না, তখন বাজে লাগে দেখতে, তখন মনে হয় কেন নিলাম। যাই হোক, আমার পরে দেখলে ভালো হতো। একটার জন্য আমাকে এখন আবার যেতে হবে। একটা তো এইটা নিয়েছিলাম, এটা পরে দেখিয়েছি, আর একটা যেটা নিয়েছি সেটা পরে দেখা হয়নি, সেটা তোমাদের দেখাইও নি, এটা লাস্টে পেলাম। তো এটা এইরকম এই কালারে, এই যে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, কালারটা এই কুর্তিটা ভালো বেশ।
এই কালারের আমার নেই দেখে কুর্তি, তাই আমি ভাবলাম চলো এই কালারটা নিয়ে নিই, ভালোও লাগছিল। কিন্তু দেখো দুটোই এম, এটাও এম এটাও এম। দেখেছেন এটার এক্সেল লার্জ নেই, মুশকিল হবে কি যে নেব। এটাও সব এস রয়েছে, এটাও সেদিন দেখেছিলাম বেশ ভালো ছিল, কিন্তু এস আর এক্সেল রয়েছে, আর কোনো সাইজ নেই। দেখি পরে দেখতে হবে। এই কালারটা আবার মিডিয়াম নেই, তো এই এলটা অনেক বড়, প্রচুর বড়, এটা নেওয়া যাবে না। তা নাহলে এটা বেশ, এই কাজটা খুব ভালো লাগছে, ফুটেছে ভালো, হলুদের মধ্যেই রানী কালারের কাজটা ফুটেছে ভালো, কিন্তু এটা নেওয়া যাবে না। চলো ট্রাই করছি। ওই কালারটা তো পেলাম না, মানে এলও পেলাম না, আর মিডিয়াম তো হচ্ছেই না। আজকে এসেছিলাম একটুখানি অলিভা স্কিন অ্যান্ড হেয়ার ক্লিনিকে। কাজ আমার যা ট্রিটমেন্টগুলো থাকে অলমোস্ট 2-3 মাস পর পর একবার, ওটা করালাম। লাস্ট বাড়ি যাওয়ার আগে একবার এসেছিলাম। আর এখন দাঁড়িয়ে আছি হোয়াইটফিল্ড এরিয়াতে, পেছনে আছে এগ চিকেন রোল। আমি খাবো না, কিন্তু প্রীতম খাবে, তো ওখান থেকে বাড়ি চলে এলাম। প্রীতম এসেছিলো আমার সাথে, কেন কি ওর চাবি বানানোর ছিল সুপর্ণদায়ের ঘরের একটা, বলে রেখেছে সুপর্ণদা। এই জায়গাটা বেশ সুন্দর লাগে। চলো বাড়ি চলে এলাম, এখন বাজে 9:10। আসার সময় ড্রাই ওয়াশ দিয়েছিলাম, আমি ভুলেই গেছি। ইস্ত্রিগুলো আয়রন যেগুলো দিয়েছিলাম সেগুলো তো নিয়ে চলে এসেছিলাম, কিন্তু ড্রাই ওয়াশটা তো একটু পরে দেয়, বলেছিল নিয়ে যেতে, ভুলেই গেছি। হঠাৎ মনে পড়লো, আর বিলটাও আমার কাছে ছিল বলে আমি আসার সময় নিয়ে চলে এলাম। আর কুর্তি তো ওইটা নিলাম, ইট কালারেরটা, পিচ কালার যেটা। আর এইটাই হয়, মানে চেঞ্জ করতে গেলে আর তখন পছন্দসই হয় না। ঠিক আছে, যাই হোক, ওটাই নিয়ে নিলাম, অসুবিধা নেই। আর কিছু কিনিনি। হ্যাঁ, 2টো টি শার্ট পেলাম, তো টি শার্ট নিয়ে নিলাম 250 টাকা করে। ঘরে পরার কালারগুলো বেশ ভালো, এরকম কালার আমার নেই, তাই জন্য নিয়ে নিলাম বেশ। আর কাপড়গুলো খুব সফট, ভালো, ব্যাস হয়ে গেল। চলো, কর্ন মশলা খেয়েছিলাম ওখানে, ওই ডিপি গেলে আমরা খাই, সেই সৌমির সাথে গেলেও খেতাম, আর আমরা 3 জনা গেলেও খাই, তো ওই খেলাম ব্যাস। এখন রুটি করব আর একটু কিছু তরকারি করব, ডিমের কিছু করব, তরকারি ভেজ তরকারি রয়েছে, আর ডিমের কিছু করব, ব্যাস খেয়ে নেবো রাত্রিরে। তারপর কালকে দেখা যাবে কি করব। চলো ওই পরোটা, ঢেঁড়স আলু ভাজা আর ডিমের ভুজিয়া করে নিলাম, ফটাফট খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে, কারণ ওই কর্ন খেয়েছি, আর তো কিছু খাইনি। চলো, মাকে দিয়ে দিয়েছি, আমি খেয়ে নিই।